এইখানে আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু ডিসি মোটর আছে। এই ধরনের যে মোটরগুলো, এই মোটরগুলো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন। কত রেট আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। আপনাদেরকে এই মোটর দিয়ে একটা আমি পাওয়ারফুল ফ্যান তৈরি করে দেখাবো, যে ফ্যানটা চালানোর জন্য কোনো রকমভাবে এক্সট্রা ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে না, বা কোনো রকম ব্যাটারি ছাড়া এক্সট্রা করে কোনো রকম ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে না। কোনো রকম ব্যাটারি ছাড়াই এই ফ্যানটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর হাওয়া অত্যাধিক হাওয়া হবে। আপনাদেরকে আমি ফিটিং করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটা ডিসি ফ্যান তৈরি করবেন, প্লাস কোনো রকম খরচা ছাড়া। আপনাদেরকে শুধু কিনতে হবে একটা মোটর কিনতে হবে, আর এই ধরনের যে ব্লেড, এই ব্লেড কিনতে হবে। তাছাড়া কোনো রকম কোনো কিছু এক্সট্রা করে ব্যাটারি বা অন্য কিছু আপনাদেরকে কোনো কিছু কিনতে হবে না। একদম সহজ সরল সিস্টেম। এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যে কোনো ভাই, যে কোনো বন্ধু, এক কথায় যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। মাত্র 5 মিনিট যদি সময় দেন, তাহলেই আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করে দিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজ সরল সিস্টেমে নিজেরা নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবেন, বা এই ধরনের মোটরগুলো কিভাবে কোথায় একদম সস্তায় পাবেন, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। এইখানে দেখুন, এইখানে যে মোটরটা দুরকম কোয়ালিটি আছে। একটা এখানে দেখতে পাচ্ছেন, এইটা একটু হেভি কোয়ালিটির আছে, আর এইটা একটু লো কোয়ালিটির আছে। তবে দুটো মোটরই ভালো, দুরকম যে মোটর আছে দুটো মোটরই ভালো, স্পিড ভালো, হাওয়া ভালো হয়। তো আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দেবো, যে কোনো মোটর ফিটিং করতে পারেন। এই মোটরগুলো মার্কেটে ইলেকট্রনিক্সের যে কোনো দোকানে পেয়ে যাবেন। খুব বেশি হলে 10 থেকে 15 টাকা দাম নেবে। তো মার্কেট হিসেবে কম বেশি দাম হয়। তো মিনিমাম 10 থেকে 15 টাকা ধরে রাখবেন। এইখানে যে ব্লেডগুলো আছে, এই ব্লেডগুলো, যে বড় ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লেডগুলো 10 টাকা। আর এইখানে যে ছোট ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ব্লেডগুলো খুব বেশি হলে 5 টাকা থেকে 7 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এত অল্প খরচার মধ্যে কোনো রকম ফ্যান, আমরা ডিসি ফ্যান পাবেন না। আমি সেটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো, বা আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন। এবার আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এই মোটরটা, যে কোনো মোটর আপনারা ফিটিং করতে পারেন। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এইখানে দেখুন, এইখানে আমি এই মোটরটাকে সরাসরি আমি সোল্ডারিং করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এই ধরনের একটা আমি বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে এইভাবে আমি প্রবেশ করিয়ে নেব, এইভাবে লাগিয়ে নেব, যাতে করে তারগুলো কোনো রকমভাবে না কাটে। এইভাবে আমি লাগিয়ে নেব, কেননা মোটরটা আমার তাহলে টাইট থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি লাগিয়ে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা আমি তার ফিটিং করেছি। মোবাইলের চার্জারে যে তারগুলো থাকে, যে কর্ডগুলো থাকে, এই কর্ডগুলো পুরানো নিলেও হবে। তো পুরানো নিলে চার্জারের কর্ডটা যেন ভালো থাকে, সেই ধরনের একটা কর্ড নিলেই হবে, তাতে নতুন হোক বা পুরাতন হোক। এই কর্ডটা আমি নিয়েছি, নিয়ে পুরোপুরিভাবে আমি এইখানে মোটরের সাথে সংযুক্ত করে নিয়েছি। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে পুরোপুরিভাবে ফিটিং করে নিয়েছি। এই ধরনের একটা আপনারা বোতল নিয়ে নেবেন। তো এই বোতলের মধ্যে আমি টাইটভাবে ফিটিং করে নিয়েছি। এরপর যে কাজটা হবে আপনাদেরকে বলে দিই, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে আপনারা পুরোপুরিভাবে একদম। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, কোনো রকমভাবে ব্যাটারি এক্সট্রা লাগবে না। কোনো রকম ব্যাটারি ছাড়া বা এক্সট্রাভাবে যে ব্যাটারি কিনতে হয়, সেই ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে না, বা ব্যাটারি চার্জ করার জন্য এক্সট্রাভাবে চার্জার মডিউলার তৈরি করতে হয়, কোনো রকম চার্জার মডিউলার লাগবে না। প্লাস হচ্ছে কোনো রকম এক্সট্রা ব্যাটারি লাগবে না। কোনো রকম এক্সট্রা ব্যাটারি ছাড়াই এই ফ্যানটা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। এরপর যে কাজটা করতে হবে, আপনাদেরকে একটা স্ট্যান্ড তৈরি করে নিতে হবে। তো স্ট্যান্ডটা আমি যে সিস্টেমটা তৈরি করে আপনাদেরকে দেখা দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এই ধরনের আমি একটা স্ট্যান্ড তৈরি করেছি। এটা হচ্ছে যে ব্যাডমিন্টন খেলার যে কপটা থাকে, সেই কপের স্ট্যান্ড। আপনারা যে কোনো স্ট্যান্ড এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই স্ট্যান্ডটাই আমি ফিটিং করব। এই স্ট্যান্ডটা ফিটিং করার জন্য কিছু এক্সট্রা জিনিস লাগবে, সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে বোতলটা, এই বোতলটা আমি এইভাবে এই জায়গাটা আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরনের যে অ্যালুমিনিয়ামের যে পাতিগুলো থাকে, এই পাতিগুলো দিয়ে আমি ফিটিং করে নেব, যাতে করে কোনো রকম নড়াচড়া না হয়। পরিষ্কারভাবে যেন যে এই মোটরটা চলার পর যে ভাইব্রেটটা হয়, কোনো রকমভাবে এইভাবে আমি যেভাবে ফিটিং করে দেখাবো আপনাদেরকে, কোনো রকমভাবে ভাইব্রেট হবে না। এইখানে আমি সুন্দরভাবে এখানে স্ট্যান্ডের সাথে আমি লাগিয়ে নেব। এইভাবে আমি সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, টাইট করে। কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। লুজ থাকলে কী হবে, তাহলে যখন মোটরটা ঘুরবে বা ফ্যানটা যখন হাওয়া হবে,
তখন কী হবে, যে ভাইব্রেটটা হয় মোটরটার ভাইব্রেটটা হওয়ার কারণে এইখানে নড়বে, একটা আওয়াজ হবে, সেই কারণে আপনারা এইখানে ভালো করে টাইট করে নেবেন। এবার এইখানে যে তারটা আমি লাগিয়েছি, এই তারটা এইখানে ভালো করে আমি টাইট করে নেবো, যাতে করে কোনো রকম লুজ না থাকে। কেননা বারবার তারটা নড়াচড়ার কারণে তারটা অনেক সময় কী হয়, তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা এইখানে যে সোল্ডারিং করেছি সেই তারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই জায়গাটা আমি টাইট করে নেবো। এইখানে যে পাতিটা লাগিয়েছি আপনাদেরকে প্রথমে বলিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়ামের যে পাতিগুলো থাকে ওই অ্যালুমিনিয়ামের পাতিগুলো দিয়ে লাগাবেন। তাহলে কী হবে, এই অ্যালুমিনিয়ামের পাতিগুলো একটা সুবিধে কি, যেমন খুশিভাবে আপনারা কাটতে পারবেন বা যেমন খুশিভাবে আপনারা লাগাতে পারবেন, বা অন্য কিছু প্লাস্টিকের জিনিস দিয়েও লাগাতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। এখানে আমি ভালো করে টাইট করে নিলাম যাতে করে তারটা বেরিয়ে না যায়। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কোনো রকম এক্সট্রা ব্যাটারি ছাড়া আপনারা এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে ফিটিং করে নেওয়া হয়ে গেল। লুকিংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুকিং হয়েছে, কোনো রকম এক্সট্রা খরচা ছাড়া। শুধু একমাত্র মোটরটা কিনতে হচ্ছে আর ব্লেডটা কিনতে হচ্ছে। আর এই ধরনের কর্ড প্রায় বাসা বাড়িতেই পুরানো পড়ে থাকে, এই কর্ড দিয়েও, তবে কর্ডটা অবশ্যই ভালো হতে হবে। ভালো না হলে কিন্তু কোনো রকমভাবে কাজ হবে না। তো ভালো এই ধরনের একটা কর্ড লাগবেই, কর্ড মোবাইলের চার্জারের কর্ড, এই কর্ড দিয়েই আপনারা এই ব্যবহার করতে পারবেন ফ্যানটা। তো ফ্যানটা ব্লেড আপনারা যে কোনো ব্লেড লাগাতে পারেন, এই ধরনের ব্লেডও লাগাতে পারবেন বা এই ধরনের ছোটো ব্লেডও লাগাতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। আমি প্রথমে আপনাদেরকে এই ছোটো ব্লেড লাগিয়ে দেখাচ্ছি। এইখানে এই জায়গাটায় আপনারা এর থেকে বড়ো মোটরও লাগাতে পারেন। এইখানে যে দু রকম কোয়ালিটির মোটর দেখালাম, এইখানে আমি এই মোটরটা লাগিয়েছি, এই মোটরটাও আপনারা লাগাতে পারবেন, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। এবার আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এই ব্লেডটা লাগাচ্ছি, যে কোনো ব্লেড আপনারা লাগাতে পারবেন। এইখানটা ভালো করে আমি ধরবো, ধরার পর আমি এখানে ব্লেডটা লাগিয়ে নিচ্ছি। তো ব্লেডটা অবশ্যই টাইট হতে হবে, নাহলে কিন্তু যখন এখানে যে মোটরের যে শ্যাফট আছে, শ্যাফটটা যদি স্লিপ হয় তাহলে স্পিডটা অনেকটা কমে যাবে। তার জন্য মোটরে যে ব্লেডটা লাগানো হবে, ব্লেডটা অবশ্যই টাইট হতে হবে শ্যাফের সাথে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন পুরোপুরিভাবে ফিটিং করা হয়ে গেছে। তো এই ফিটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম, কেননা এই ফিটিংটা যদি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই তাহলে কী হবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে আমি এখানে যে ফিটিংটা আমি ভিডিওটা পজ করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি এখানে হাওয়াটা কতটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম কোনো রকম এক্সট্রা করে ব্যাটারি লাগছে না। এই ধরনের যে টর্চ লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই টর্চ লাইটগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। এই টর্চ লাইটগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুটো পিন আছে, এই পিনটাতেও আপনারা ব্যবহার করতে পারবেন, আর এই পিনটাতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলো চার্জিং পিন আছে, এখানে আউটপুট একটা ভোল্টেজ থাকে, সেই আউটপুট ভোল্টেজটা থেকেই এইখানে এই মোটরগুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন। এর জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো রকম ব্যাটারি কিনতে হচ্ছে না, এই টর্চ লাইটটা থেকেই আপনারা ব্যবহার করতে পারবেন। বা যখন ফ্যানটা ব্যবহার করার পর যখন চার্জ শেষ হয়ে যায়, ব্যাটারিটা কোনো রকমভাবে ভোল্টেজ থাকে না, তখন কী হবে, পুনরায় আবার আপনারা চার্জ করতে পারবেন। চার্জিংয়ের জন্য কোনো রকমভাবে এক্সট্রা মডিউলার বা এক্সট্রা চার্জার আপনাদেরকে কিনতে হচ্ছে না, এই লাইটটা থেকেই আপনারা চালাতে পারবেন। এখানে আমি এবার সরাসরি সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি, তবে স্ট্যান্ডটা আমার অনেকটা বড় হয়ে গেছে, বা একটু বড় হলে কী হবে, ঠিকঠাকভাবে হার্ড হয়, ওই জন্য আমি একটু বড় করেছি। তো এইভাবে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমি সরাসরি সংযুক্ত করব লাইনের সাথে, এইভাবে আমি রাখবো, রেখে দেখে নেব ফ্যানটার কতটা হাওয়া হচ্ছে। তো এইভাবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কেননা পুরোটা স্ট্যান্ডটা একটু বড়, তার জন্য আমি পুরোভাবে এটাতে স্ট্যান্ডটা করতে পারছি না। কেননা স্ট্যান্ডটা করতে গেলে তাহলে কী হবে, এখানে ক্যামেরায় আপনারা অতটা বুঝতে পারবে না। তো এইখানে আমি একটা ওয়েট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি কিছুটা ওয়েট দিয়ে দিয়েছি যাতে করে ব্লেডটা না ঠেকে যায়। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে টর্চ লাইটটা আমি নিয়েছি, টর্চ লাইটটা একদম ওকে কন্ডিশনে আছে, জ্বলছে। তো টর্চ লাইটটা অবশ্যই ভালো হতে হবে। এখানে দেখে নেবো কতটা হাওয়া হচ্ছে। এখানে সরাসরি আমি চার্জিং পিনের সাথে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কোনো রকম ব্যাটারি ছাড়া, এইখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটা ঘুরছে। তো এইখানে কতটা হাওয়া হচ্ছে আপনাদেরকে এবার দেখিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাগজটা আমি নিয়েছি, কাগজটা দেখে আপনারা অবশ্যই অনুভব করে নিতে পারছেন যে কতটা এখানে হাওয়া হচ্ছে। মোটামুটি একটা পারফেক্ট হাওয়া আছে। গরমের সময় এই ফ্যানটা যদি আপনারা তৈরি করে নেন একদম অল্প খরচার মধ্যে,
কেননা কোনো রকম এর জন্য এক্সট্রা ব্যাটারি লাগছে না, প্লাস হচ্ছে এর জন্য কোনো রকম চার্জার মডিউলও লাগছে না। এবার আপনাদেরকে বড় ব্লেড আমি লাগিয়ে একটা দেখিয়ে দেবো বড় ব্লেডে কতটা হাওয়া হচ্ছে। তো বড় ব্লেডেও হাওয়া ভালোই হবে, কোনো রকম হাওয়ার অসুবিধা হবে না, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্লেড লাগাতে পারবেন। তো আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে যে স্যাপটায় আমি ব্লেডটা লাগাচ্ছি অবশ্যই এইখানে স্যাপটার সাথে এইখানে যে ব্লেডটা লাগাচ্ছি ব্লেডটা টাইট হতে হবে। টাইট না হলে কিন্তু এখানে ব্লেডটা স্লিপ হবে, স্লিপ হওয়ার জন্য এখানে স্পিডটা অনেকটা স্লো হয়ে যাবে। এখানে আমি সরাসরি এখানে পিনের সাথে আমি লাগিয়ে নেবো, চার্জিং পিনের সাথে। তো এই ধরনের যে গোল যে চার্জিং সকেটটা এখানে দেখতে পাচ্ছেন, এই কর্ডগুলোও পাওয়া যায় মার্কেটে কিনতে, এই কর্ডগুলো আপনারা লাগাতে পারেন। তো কর্ডটা অবশ্যই ভালো হতে হবে, তাতে নতুন হোক বা পুরাতন হোক যে কোনো কর্ডে আপনারা লাগাতে পারবেন। এখানে সরাসরি আমি চার্জিং পিনের সাথে আমি সংযুক্ত করছি। এখানে সংযুক্ত করে এবার চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ব্লেডটা এখানে মোটরটা চলছে, এখানে এবার হাওয়াটা কতটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি এইটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট হাওয়া হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। তবে বড় ব্লেডের চেয়ে ছোটো ব্লেড লাগালেই ভালো হয়, কেন মোটরটা যদিও ছোটো, প্লাস হচ্ছে এখানে যে সাপ্লাইটা এইখানে সাপ্লাইটা অনলি 3.7 ভোল্ট। তার জন্য আপনাদেরকে বলবো এখানে যে ব্লেডটা লাগাবেন ব্লেডটা ছোটো ব্লেডটাই লাগাবেন, এই ধরনের যে ব্লেডগুলো এই ব্লেডগুলোই লাগাবেন, তাতে হাওয়াটা অনেকটা বেশি পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একদম অল্প খরচার মধ্যে এই অতিরিক্ত গরমের সময় একটা ডিসি ফ্যান আপনারা নিজেদের বাসা বাড়িতেই মাত্র 5 থেকে 10 মিনিট সময় দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদেরকে পুরো লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে লুকিংটা খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে স্ট্যান্ডটা আপনারা আপনাদের ইচ্ছার মতো ছোট বড় করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে একদম স্ট্যান্ডার্ড লুকিং, কোনো রকম অসুবিধে নেই। এইভাবে আপনারা যে কোনো একটা ডিসি ফ্যান তৈরি করে নিতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।